মাধ্যমিক 2023 ভৌতবিজ্ঞান সাজেশন পার্ট 1 100% ফ্রি। তাই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং পুরো সাজেশন ভিডিওটি দেখতে থাকো। প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন? কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন? এবং ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়েছে? ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা এবং তার সাথে আসবে ওজোন স্তর ধ্বংসে ক্ষতিকারক প্রভাবগুলি কী কী, গ্রিনহাউস প্রভাব কী, বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী, বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায় কী এবং জীবাশ্ম জ্বালানি কী ও তার উদাহরণ দাও। এই 2 নম্বরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এর পাশাপাশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যেমন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে সেটি ব্যাখ্যা করো, বায়োফুয়েলের 2টি প্রধান ব্যবহার লেখো, কোলবেড মিথেন কী, এর পাশাপাশি থাকবে মিথেন হাইড্রেট কী, থাকবে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। 15 নম্বর প্রশ্ন থাকবে গ্যাস হোল কী, এর ব্যবহার লেখো। 16 নম্বর প্রশ্ন থাকতে পারে বায়ুমণ্ডলে কোন স্তরে সবচেয়ে চাপ বেশি এবং কেন বেশি। 17 নম্বর প্রশ্ন জ্বালানি কী এবং জ্বালানির তাপমূল্য বলতে কী বোঝো। সর্বশেষ প্রশ্ন 2 নম্বরের এই চ্যাপ্টার থেকে থাকবে, সেটা হলো ওজোন স্তর ধ্বংসে NO2 এর ভূমিকা লেখো। বন্ধুরা, এরপর যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হলো গ্যাসের আচরণ চ্যাপ্টার। এখান থেকে মান 2-এর শুধু অঙ্ক আসবে এবং আমি তা পরবর্তী ভিডিওতে অর্থাৎ ভৌতবিজ্ঞানের অঙ্ক সাজেশান দেব, তখন কিন্তু তোমাদের অবশ্যই দিয়ে দেবো। কিন্তু এই চ্যাপ্টার থেকে শুধু 3 নম্বরের লেখার প্রশ্ন আসবে, সেটা আমরা এই ভিডিওতেই তোমরা অবশ্যই দেখতে থাকো। আমরা 3 নম্বরের প্রশ্নগুলি একে একে বলে দিচ্ছি। তো 2 নম্বরের শুধু অঙ্ক আসবে, সেটা কিন্তু আমরা অবশ্যই তোমাদের বলে দিই পরবর্তী ভিডিওতে, ভৌতবিজ্ঞানের অঙ্ক সাজেশানের ভিডিওতে কিন্তু আসবে। তো 3 নম্বরের যে প্রশ্নগুলি আসবে এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে, প্রথম প্রশ্ন বয়েলের সূত্র লেখো এবং উদাহরণসহ তার গাণিতিক রূপটি ব্যাখ্যা করো। চার্লসের সূত্র লেখো, উদাহরণসহ তার গাণিতিক রূপটি ব্যাখ্যা করো। চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং তা বিবৃত করো। 4 নম্বর প্রশ্ন বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো এই 3 জনের সূত্রের সমন্বয়ে গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। তো এই সবকটি প্রশ্ন কিন্তু তোমরা 3 নম্বরের পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝো এবং গ্যাস অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। 6 নম্বর প্রশ্ন গ্যাসের চ্যাপ্টার থেকে গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো এবং গ্যাসের আয়তনের ওপর চাপের কী প্রভাব রয়েছে তা ব্যাখ্যা করো বা চাপের প্রভাব লেখো। বন্ধুরা, এর পরবর্তী চ্যাপ্টার তোমরা জানো যে 3 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে রাসায়নিক গণনা। দেখো, রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টার থেকে কিন্তু শুধুমাত্র অঙ্ক আসবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যখন ভৌতবিজ্ঞান সাজেশান মানে ভৌতবিজ্ঞানের অঙ্ক সাজেশান দেবো পার্ট 3-তে, তখন কিন্তু আমি তোমাদেরকে এই অঙ্ক দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে তোমরা জানো পার্ট 1 ভিডিও হচ্ছে, সেক্ষেত্রে পার্ট 1-এ আমি দিলাম প্রথম কয়েকটি চ্যাপ্টার এবং লাস্ট 4টি 8, 9, 10, 11 4টি চ্যাপ্টার বাকি থাকবে, সেগুলো থেকেও যা অঙ্ক আসবে সেগুলো আমরা অঙ্কের সাজেশানে দেবো। বাট পার্ট 2 আরও একটি ভিডিও আসবে প্রশ্ন উত্তরের। নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। এখান থেকে মান 3-এর যে প্রশ্নগুলি আসবে সেটা হলো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে 2টি পার্থক্য লেখো বা সদৃশ্যের উল্লেখ করো। উচ্চ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম আসতে পারে, ক্ষেত্রীয় প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এই জাতীয় প্রশ্নগুলো আমি দেখো টোটাল 6টি প্রশ্ন এখান থেকে দিয়েছি 3 মানের, তারপরেও আমি দেবো, তবু এই 6টি প্রশ্ন স্ক্রিন পজ করে লিখে নিতে পারো। 7 নম্বর প্রশ্ন চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস C⁻⁻1 বলতে কী বোঝো, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন। 10 নম্বর প্রশ্ন তাপপ্রয়োগের তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। একটি কঠিন পদার্থের T1K উষ্ণতায় A1 SQM এবং T2K উষ্ণতায় A2 SQM ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ যে গুণাঙ্কের, সেই গুণাঙ্কের গাণিতিক রূপটি তোমরা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে। তো এই 10টি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন হিসাবে। এবং এর পাশাপাশি এখন নেক্সট চ্যাপ্টার হচ্ছে আলো থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে, কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে। 2 নম্বর প্রশ্ন গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। 3 নম্বর প্রশ্ন কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন। 5 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে যে আলোর প্রতিসরণের 2টি সূত্র লেখো। 6 নম্বর প্রশ্ন অবতল দর্পণের রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, এই আঁকাটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। 8 নম্বর প্রশ্ন আসবে স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ সহজেই ব্যাখ্যা করো। তো এই 8টি প্রশ্ন মান 2-এর খুব ইম্পর্টেন্ট। এরপর 9 নম্বর প্রশ্ন আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের পার্থক্য, 2টি পার্থক্য লিখলেই হবে। কোনো মাধ্যমের প্রতিসরণ
স্থানাঙ্ক কাকে বলে? আসতে পারে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য লেখো। এছাড়া আলো চ্যাপ্টার থেকে শুধুমাত্র 3 মানের চিত্র আসবে বা পরের অঙ্কের ভিডিওর সাথে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আলো চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন কিন্তু কোনো রকম লেখা আসবে। বন্ধুরা, এরপর একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে চলতড়িৎ। এখান থেকে মান 2-এর যে প্রশ্নগুলো আসবে, 1 নাম্বার CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা, লেঞ্জের সূত্রটি লেখো। 3 নম্বর প্রশ্ন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন আসবে তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো। তারপরে 6 নম্বর প্রশ্ন বার্লো চিত্রের নীতি ব্যাখ্যা করো। 5A ফিউজ বলতে কী বোঝো, শর্ট সার্কিট বলতে কী বোঝো, কোষের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন, ডায়নামো ও মোটরের পার্থক্য, CFL ও LED এর পার্থক্য লেখো। এর পরবর্তী প্রশ্ন চলতড়িৎ থেকে মান 3-এর যেগুলো আসতে পারে, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের যে সূত্রগুলি রয়েছে সেগুলো লেখো। এর পাশাপাশি আমি তোমাদের আরও 7টি টোটাল প্রশ্ন দিয়েছি এই চ্যাপ্টার থেকে। যেমন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রভাবে তাপীয় প্রবাহ সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন কলম্বের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপ ব্যাখ্যা করো। ওহমের সূত্রের লেখো এবং তার গাণিতিক রূপ ব্যাখ্যা করো। তুল্যরোধ কী এবং রোধের সমান্তরাল সমবায় তুল্যরোধ নির্ণয় করো। তড়িৎ প্রভাবের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, তারপর তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য, এবং এই চ্যাপ্টার থেকে কোনো কিছু গাণিতিক সমস্যা রয়েছে যা পরের ভৌতবিজ্ঞানের অঙ্ক সাজেশান ভিডিওর সাথে আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলতড়িৎ থেকেও কিন্তু অঙ্ক আসতে চলেছে। দেখো, এরপর রয়েছে পরমাণু নিউক্লিয়াস নামে একটি চ্যাপ্টার। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসে না, 3 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন ভর ত্রুটি বলতে কী বোঝো। দ্বিতীয় প্রশ্ন একসাথেই আসবে নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত তার উৎস কী। তেজস্ক্রিয়তার সংজ্ঞা ব্যবহার বৈশিষ্ট্য আসবে, আলফা বিটা গামা রশ্মির পার্থক্য আসবে, এবং তার সাথে সাথে নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা সহ এই প্রশ্নগুলো যা দিয়েছি সবকটি পড়ে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন আসবে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের পার্থক্য লেখো। তেজস্ক্রিয়তার পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। এরপরে দেখো তোমাদের বলে দিই 8, 9, 10, 11 এই 4টি চ্যাপ্টারের সাজেশন পার্ট 2 ভিডিওতে আসবে। তোমরা অবশ্যই পরের ভিডিও দেখবে, কামিং সুন।